মেয়েরা বেশি ডমিস্টিকেট হয়। হুম ছেলেরা চুপচাপ বসে তো ওরা মার খেয়ে চলে আসে, কিন্তু মেয়েরা মার খেয়ে চলে আসে। এখন ওরকম ওসব ভেদাভেদে তো না। আচ্ছা চলো, আর রেকর্ডিংটা চালু করে নিয়েছি, এটা বলে নিই তারপরে আবার। আজকে আমরা ইলাস্ট্রেটরে যতটা পারবো টেনে দেবো। কেন আমি বলছি স্পিডে টানবো? ফটোশপটা আমাদের বেশি সময় লাগে। কেন ফটোশপে গিয়ে আমি প্রত্যেক কটা দুটা পয়েন্ট বলেছি, এখানে গিয়ে তোমাকে আর নিশ্চয়ই আমি পেন টুল শেখাবো না। আমি বলবো দেখ ভাই এখানে পেন টুল আছে, তাই তো? তো এটা হচ্ছে ইলাস্ট্রেটর। আমাদের ইলাস্ট্রেটর করতে একটু সুবিধা হবে কেন, আমি এটা একদম ফটোশপ কন্ট্রোল, এই যে অল্ট ধরে আমি করছি বাড়াচ্ছি, কন্ট্রোল প্লাসে বড় হচ্ছে, কন্ট্রোল মাইনাসে ছোট হচ্ছে, এসবগুলো আমি বলেছি। ঠিক আছে, এগুলো জানো। এইখানে হচ্ছে পিক টুল, এগুলো জানোই নিশ্চয়ই। এই যে ধরো তুমি এখানে একটা বাক্স বানালে, এখানে একটা বাক্স বানালে, এই যে বাক্সটা তোমাদের এখানে একটা মুভ মুভ করো। হ্যাঁ, এখানে মুভ করা, এই যে জিনিসগুলো, এই যে এইটা হচ্ছে কি, এই পয়েন্টগুলো ধরে তুমি মুভ করতে পারো। এই যে একটা পয়েন্ট ধরে তুমি এটাকে সরাতে পারো। কোনো ধরো ডিজাইন বানালে পয়েন্টটা ধরে, এখানে মাত্র 4টে পয়েন্ট আছে। তোমরা যদি ড্রয়িং করতে যাও তখন দেখবে এটা তোমার আরো 100-200 পয়েন্ট তৈরি হচ্ছে, তখন এগুলোকে একটা পয়েন্ট ধরে এইখানে যেগুলো থাকে দেখে তোমরা এগুলোকে এভাবে গোল গাল করতে পারো। একটা জিনিস আমি এখানে বলছি, ইলাস্ট্রেটরে যে জিনিসটা হয়, যেটা হচ্ছে বলছি তোমার হচ্ছে ফটোশপে কি হয়, কোনো রং ভরতে গেলে নয় ফোরগ্রাউন্ড কালার নয় ব্যাকগ্রাউন্ড কালার, অল্ট ব্যাকস্পেস বা কন্ট্রোল ব্যাকস্পেস, তাই তো? কিন্তু এখানে হয় না, এখানে হচ্ছে ফিল কালার লাইন কালার, ভিক্টর গ্রাফিক্স হয় ফিল কালার অ্যান্ড লাইন কালার। তুমি একটা কিছু এগুলো মোটা রোগা পরে যখন আমি স্ট্রোকে আসবো তখন দেখিয়ে দেবো। এখানে দেখে তুমি নিজেই বুঝতে পারবে, দেখো এখন করতে করতে বুঝেই গেছো যে 1 ইঞ্চি মানে এই এটা 1 ইঞ্চি। তো আমি যেটা দেখানোর ফিল কালার আর লাইন কালার, এটাকে একটু রোগাই করে দিচ্ছি। তো এই যে ফিল কালার, এই যে এখানে ডবল ক্লিক করলে এটা যেমন তোমার ডাইরেক্ট ফটোশপে কি হতো, এখানে নেওয়ার পরে অল্ট ব্যাকস্পেস বা কন্ট্রোল ব্যাকস্পেস করে তোমার ভরতে হতো সিলেকশন, এখানে তো অটোমেটিক হয়ে যাবে। আর এটা হচ্ছে তোমার লাইন কালার। ওইটি চাবিটা দেয় না, এটা হচ্ছে লাইন কালার। ঠিক আছে, বোঝা গেল? তাহলে আমরা আজকে কি শিখলাম? ইলাস্ট্রেটরের কন্ট্রোল যেটা জানলাম, যে আমাদের ফটোশপ কন্ট্রোল অল ব্যাকস্পেস কন্ট্রোল ব্যাকস্পেস এটা হচ্ছে, এইটা ধরে আমরা পুরোটা মুভ হচ্ছে। এই একটা চাল হলে না হতেই থাকে। এর খাতা খাতা দেখছিস তো? খাতা বিক্রি করছে তো, খাতাগুলো শুধু 8টা 9টা পৃষ্ঠা করে লিখেছে খাতা। আমাদের হলে কি হতো, এই বাবা পুতুলগুলো কেটে দিত, দিয়ে আবার নতুন খাতা বানিয়ে দিত। আচ্ছা, এটা গেল। এইটা হচ্ছে ম্যাজিক টুল, তোদের ম্যাজিক এইটাকে দেখিয়ে নি। এটা হচ্ছে আমরা এরম এরম ফ্রি হ্যান্ড ধরতে পারি, সুদীপ সুবদীপ বুঝেছো তো? ফ্রি হ্যান্ড ধরতে পারি মানেটা কি, এইখানে তো তুমি এমনি ভাবেই ধরতে পারতে, কিন্তু যখন খুব ছোট ছোট কাজ করো কমপ্লিকেটেড জায়গা, চৌকো করলে অন্যগুলো দেখো, তুমি যদি এটা চৌকো করো তাহলে দেখো এতটা জায়গা নিতে হচ্ছে, তুমি শুধু এইটুখানি করতে পারবে না, ঝামেলা। তখন তুমি এইভাবে ফ্রি হ্যান্ড যদি এরকম বেঁকে 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 কিছু অংশ এরকম করবে, তখন তুমি এটাকে করতে পারো যখন অনেক কিছু কমপ্লিকেটেড ড্রয়িং করবে। এবারে আসছে এটা ম্যাজিক টুল। এইটা খুব কার্যকারী একটা জিনিস। আমি ফটোশপের সঙ্গে গিয়ে এই উদাহরণটা তোমাদের দিচ্ছি। ফটোশপের ম্যাজিক টুলটা কি ছিল, আমাদের ওই কালারটা, আমি টলারেন্স অনুযায়ী ওই কালারটা আমাকে ধরে নিত। যেমন ধর, আজকে আমি এই কালারটা পুরোই ধরে নেবে। আচ্ছা ধর এই কালারটা কেছি, এই জায়গাটা ধরবে ফটোশপ, কিন্তু এটাও একই কালার না, কিন্তু এটা ধরবে না কেন, যেহেতু টাচ করা নেই। যেটা আমি দেখাচ্ছি, ধরো আমি এখানে একটা ছবি ওপেন করছি, ধরো এই মেয়েটির ছবি নেই, এই মেয়েটির ছবি বা এটা ওপেন করেছি আমি, তো পিঙ্ক,
এইটা দেখো আমি এইটা এই 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 যে ব্লাউজের যে কালারটা, এই ড্রেসের কালারটা সেম, কিন্তু আমি এখানে ক্লিক করছি, দেখ শুধু এইটুখানি, দেখ উল্টো এইটাও ধরলো না কেন, এই কালারটা এটার সঙ্গে টাচ নেই, তাই তো এখানে করলাম তবে গিয়ে ধরলো, এটা আমি প্লাস যদি রাখি তাহলে ওটাও ধরবে এটাও ধরবে, এটা হচ্ছে ব্যাপার। বোঝা গেল? দুটো ধরনের এইটাই নিলাম, এই মোডটাকে নিলাম, এই যে প্লাস মাইনাস, এটা মাইনাসও করতে পারবো আমরা, এটা বেরিয়ে যাবে, এই যে সেটা কথা না, আমি আজকে বলতে চাইছি যে এই যে কালারটা যদি টাচ না করতেও আমার ফটোশপে ঢুকতো, ওখানেও ব্যাপারটা ওই ধরে, কিন্তু টাচ না থাকলেও ধরে, সেটা আমি এবার করে দেখাচ্ছি। ওরকম কিছু ব্যাপার না, ড্রয়িং এর জন্য এটা ড্রয়িং এর জন্য তো লোগো অনেকটা ইজি। ধরো আমি লাল রঙের অনেক বাক্স আঁকছি, নীল রঙের বাক্স আসছি, যাই হোক দেখিয়েছি, আবার শুরু করেছি যেখানে আমি সবুজ রঙের বাক্স আঁকছি। দেখো একটার সঙ্গে একটা কারো মিল নেই, হিসাবে ধরার কথা না, কিন্তু আমি ম্যাজিক নিয়ে যদি আমি এখানে ক্লিক করি, দেখো সবটাই ধরে গেল সিনে, তখন আমি যদি এবং যদি আমি একটাতে বদলেও দিই, একটু অরেঞ্জিস করে দিলাম, তাহলে দেখো অরেঞ্জটা হয়ে গেল। তাহলে ব্যাপারটা কি হচ্ছে, ধরো সিনে তুমি একটা বানিয়েছো, অনেকগুলো পাখি টাখি আছে, মৈত্রী মৈত্রী, ওটা পড়েছি, নেম অফ দ্য কোর্স কম্পিউটার অ্যাপ্লিকেশন। কম্পিউটার ডিফারেন্ট কম্পিউটার অ্যাপ্লিকেশন। হ্যাঁ, তুই যে পড়লি সেটা লেখাটা দইতে আর তুই আসবি না, বসে বসে জায়গাটাকে শুধু গরম করলি, তাই তো? আচ্ছা দেখো আমি যেহেতু কে, হ্যাঁ, ও, তো হচ্ছে কি, এইটা হচ্ছে তোমার এই, মৈত্রী, লেখাটা নিতে কে আসবে? লেখাটা লিখবি না কেন? পড়- তো আমি এটা দেখলে তো, এই যে নীলটা, আমি যখন নীল ক্লিক করছি দেখো সব নীল এখানে ধরে নিচ্ছে, ঠিক আছে, বুঝতে পারলি রোজস? চলো, এটা দেখিয়ে দিয়েছি, পেন টুল কি আর দেখাতে হবে? পেন টুল ফটোশপের মতো পেন টুল। এই প্লাস মাইনাস প্লাস মাইনাসটা কি, হ্যাঁ অবশ্যই, তোকে লেয়ারটা আজকে দেখালে হবে না, বুঝেছিস দেব? প্লাস মাইনাস, ধরো আমি এটা একটা পেন টুল, এইটা একটা ইলাস্ট্রেটরের একটা বড্ড বড় একটা সমস্যা, ঠিক আছে, যে ও ফিল কালারটা নিয়ে নেয়, তো পেন টুল যখন করবে এইটাকে নান করে নেবে, ফিলটাকে নান করে নেবে, আর লাইনের একটা কালার দিয়ে দেবে, আমি কালো রঙেরই আঁকতে পছন্দ করছি, সবাই কালো রঙেরই আঁকে, আমি একটা কিছু এঁকেছি, ঠিক আছে, এবারে তোর মনে হচ্ছে এই জায়গাটা একটু উঠলে ভালো হতো, তখন আমি এই যে প্লাস দিয়ে অ্যাঙ্কার পয়েন্ট অ্যাড করলাম, এই যে অ্যাঙ্কার পয়েন্ট অ্যাড করলাম, তারপরে আবার এই টুলটাকে নিয়ে গিয়ে আমি এইটাকে এই দেখ করলাম, ঠিক আছে, এটা গ্রাফিক্সটা ডিস্টার্ব করছে বলে ওখানে চলে যাচ্ছে দেখো, ঠিক আছে, বোঝা গেল? এইখানে এইটা দিয়ে তোমরা এগুলোকে এদিক ওদিক করতে পারো, অ্যাঙ্কার পয়েন্ট, ঠিক আছে, সুমতি বুঝেছো তো? নেগেটিভটা, হ্যাঁ, নেগেটিভটা কি আছে? নেগেটিভ মানে এইটা তো দরকার নেই, কাজে লাগে। হ্যাঁ এই না দরকার নেই, তখন এটাকে কেটে দিলে ব্যাস হয়ে গেল। আরে তুই ধর একটা দড়ি দিয়ে একটা দড়ি টেনেছিস, দড়িটা কেটে দিলি, তাহলে ও আবার ওর মতো হয়ে যাবে, এটাকে দড়ি বা খুঁটি বলতে পারো, খুঁটি ফেলে দিলে কি হবে, আচ্ছা দড়ি এদিক ওদিক হয়ে যাবে, সেটা তোমাকে বুঝতে হবে। কোনটা পড়া ছিল? বসে আছে 1 ঘন্টা ধরে, ঠিক আছে, এইখানে আমরা টেক্সট টুলটাকে একটু স্কিপ করবো, কারণ টেক্সট টুল, ও এটা হচ্ছে ফ্রি হ্যান্ড আঁকার জন্য, ফ্রি হ্যান্ড আঁকার জন্য এটা নিবি না, ওটাই নিবি ফ্রি হ্যান্ড, মানে এটা হচ্ছে তোমার একসঙ্গে, দেখো এই দেখেছো দেখেছো এটা, এই যে এটা দেখো পয়েন্ট আসছে অটোমেটিক, এই যে এটা দেখো অটোমেটিক হচ্ছে, মানে এটাকে তোমার এটা রাখবে, এটা আমি ক্লিক করলেও না, আমি কোনোদিন ইউজ করি, কারোর লাগলে সে করবে,
এটা একটা ফটোশপের পেজ। হ্যাঁ, ফটোশপের একই। কি হয়েছে? হ্যাঁ, যখন তুমি ওইখানে পেজ দিয়ে আঁকো তখন হ্যাঁ। কোন উল্টে দিচ্ছে ফটোশপে ফটোশপে ইলাস্ট্রেটর। ইলাস্ট্রেটর আমি আঁকিনি। সফটওয়্যার কাকে বলে? সিস্টেম। এই পয়েন্ট চারটে লেখ, একটা দুটো তিনটে চারটে, হেডিং গুলো লিখে আমাকে বই জমা দিয়ে যাবি। যা, এখানে বসলি বস। পায়ে গো এনে দিচ্ছিস কেন? হাসির রক্ত কেন পায়? নাচছিল হাসির ওপরে, রক্ত লেগে আছে না এগুলো? না বলছি ওই যে তুমি যে ওই তুই স্টেজে নাচিস না মাটিতে নাচিস? চলো। ওই যে তুমি ওইটা যে আঁকো, মানে আঁকো ড্রয়িং করো, হ্যাঁ, যদি ড্রয়িং করতে হয় তাহলে কোনটাকে ইউজ করবে তুমি দুটোর মধ্যে এইটা কেটে না পেন টুলটা জানো তো, পেন টুলটা মাউস দিয়ে বেশি ভালো কন্ট্রোল, এটা দিয়ে ব্রাশ দিয়ে করো। তো ব্রাশ তো ফটোশপ ফটোশপে এতেও আছে, এতেও আছে। আসেনি তো, ব্রাশ অনেকটা পরে আছে, ও এর পরেই আছে। আচ্ছা শোনো না, আমি হ্যাঁ, বল 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 বল। এইটা, এটা যে দেখালাম এক্ষুনি তো দেখালাম, এই যে এই যে কন্ট্রোল হ্যান্ডেল গুলো যেগুলো থাকে, এই যে অ্যাঙ্কার পয়েন্ট গুলো, এই যে অ্যাঙ্কার পয়েন্ট গুলোকে সরানো ফরানোর জন্য। আরেকটা জিনিস, এতগুলো আইকন না আমার ওখানে নেই, কোথা থেকে আনতে হবে? আইকন যদি নেই, যদি না আসে, এইখানে করবি এসেনশিয়াল ক্লাসিক করে দিবি, মোডটাকে বদলে নি। দেখ আমি এই যে ওয়েব করে দেবো না, দেখ অনেক কমে যেতে পারে। এটা কমে গেছে, এটা কমে গেছে, এরকম আছে না, এই যে এখানে মোডটাকে বদলে দিবি, এসেনশিয়াল বা এসেনশিয়াল ক্লাসিক। হ্যাঁ, তাও নেই, এসেনশিয়াল ক্লাসিকটাই ভালো। এই দেখ সব কিছু চলে আসছে, বুঝেছিস? ফোনে যেমন মোড থাকে না, এরোপ্লেন মোড ফর থাকে। তা গেল, টেক্সট টুল আর ব্রাশ টুলটা আমি একদিনে দেখাবো, কারণ টেক্সট টুল আজকে শুরু করলে তুমি বুঝতে পারবে না। টেক্সট টুলটা একটুখানি ইম্পর্টেন্ট এবং একটু কঠিন, কাজে লাগে। টেক্সট টুলটা কাজে লাগে। তো আমরা আজকে একটু নর্মাল জিনিসগুলো দেখি। দেখো এইখানে তোমাকে আর কিছু বলার আছে, আর দেখাতে হবে, সোজা দেখার কি দেখাবে, ঠিক আছে? না পারলে আমায় বলো, এই যে স্পাইরাল কোনোদিন কাজে লাগে না, এই যে রেক্টাঙ্গেল, এখানে তুই যাবি। আচ্ছা বলছি, এটা কোনো কাজে লাগে না ভাই, আমি বলছি শোন। এইখানেও দেখো, আর বলতে হবে, এই যে তুমি চাঁদ তারা ইলিপস, এই যে ইলিপস, ইলিপসের রং ভরো সুন্দর করে, সুন্দর একটা হলুদ রং দাও। এই দেখো, এই হচ্ছে ব্যাপার। হ্যাঁ, সার্কেল অনেকে ইলিপসও বলে, ভালো কথা। ইলাস্ট্রেটার একটা খুব ভাইটাল পয়েন্ট আছে, প্রত্যেক কটা টুলসে সেটিংস হয়। সেই সেটিংস কিভাবে পাবে? দুটো ভাবে সেই সেটিংস পাবে। কিছু কিছু টুলসে টুলস নিয়ে এই টুলস এর ওপর ডবল ক্লিক করলে সেটিংস আসে, নয় কিছু কিছু টুলসে টুলস নিয়ে পেজের ওপর ডবল ক্লিক করে আসেনি, তাহলে পেজের মধ্যে ডবল ক্লিক করলে এই দেখো তোমার সেটিংস আসছে। হ্যাঁ, টুলসটাকে নিয়ে হয়ে গেছে সবার, ঠিক আছে, ফিস জমা কর। এখন এখন দেখছিস আগের থেকে করা আছে, ইওর রেসপন্স অলরেডি এরম বলেছে, তাই তো? ওদেরটা নিয়েছে, কভার করে ভরতে হবে। এটা যদি আজকে নিত তোকে আবার পুরো টাকা দিতে হতো। এটা ফর্ম ফিল আপ করে মানুষ কি করে ভুলে যেতে পারে? তাহলে দেখালো কি হলো? সেটা হতে পারে, ইওর অলরেডি রেসপন্ডেড এরম কিছু বলেছে, গ্রান্টেড হয়ে গেছে তো, টাকা দেবে। কি হয়নি? আজ নিয়ে নিয়েছে তো, সাবমিট মেরেছিস তো, কিছু বলেনি তো, তাহলে নিয়ে নিয়েছে। ওটা সার্ভারের জন্য এরকম দেখাচ্ছে, গভর্নমেন্টের সার্ভার তো, এখন সবাই ভোটে ব্যস্ত। তো এইটাকে নিয়ে ডবল ক্লিক। এবারে দেখো আমি যে এই যে চৌকোটা আঁকছি, বসবি না চলে যাবি? পেজ জমা কর, বসবে। এইখানে কি হচ্ছে, এইটা চৌকোটা আমি আমার মতো করে এঁকে দিচ্ছি, কিন্তু ও আমায় বললো যে স্যার আমার 3 ইঞ্চি বাই 2 ইঞ্চির চৌকো চাই। অন্য রাস্তা আছে, আমি রুলার দিয়ে টেনে অত দরকার নেই। আমি এইখানে নিয়ে ডবল ক্লিক করবো, এখানে আমি লিখে দেবো। হ্যাঁ দেখো, এটা তোমাদের কপাল ভালো, এখানে পিটি বলছে। 2 ইঞ্চি মানে কত পিটি তুমি জানো?
জানো না? তাহলে এইখানে আমি ইউনিটটা কি করে চেঞ্জ করব? খুব ভাইটাল, এটা প্রফেশনাল জিনিস, দেখে নাও। এই যে সেটিংস এর ইউনিট চেঞ্জ করতে গেলে আমাকে যেটা করতে হবে, এডিট, প্রেফারেন্স, ইউনিটস, এখানে গিয়ে পয়েন্টটাকে ইঞ্চি করে দাও। এই যে ইঞ্চি, এইখানে তুমি উইথ দাও 2 ইঞ্চি, হাইট দাও 3 ইঞ্চি। যেই ওকে করবে, দাঁড়াও একটু দাঁড়াও, আচ্ছা হ্যাঁ, এইটা 2 ইঞ্চি বাই 3 ইঞ্চি দিচ্ছে। একদম তুমি প্রিন্ট করলে 2 ইঞ্চি বাই 3 ইঞ্চি আসবে। ওরে বাবা, আছে তাহলে ফর্ম ফিল আপ করলি কেন? আনিসনি, মনে করে দিস, আমাদের কিন্তু টাকা কেটে নেবে। আচ্ছা, হ্যাঁ, একদম প্রথম জিনিস অ্যাডভান্স দাও, পরে মাস দেবে না, বাড়ি যাবে। ও সব চ্যারিটি ভুলে যাবে। আমি চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, টেক্সটের সাইজ করতে পারবি। এখানে যেভাবে ডবল ক্লিক করে করলো, টেক্সটের সেটিংস লাগে না, কারণ সেটিংস গুলো উপরেই চলে আসছে। এবং ধরুন 3 ইঞ্চি লেখাটা, হ্যাঁ, সেটা এখানে সেটা করবে, করো। সেটা কি করে করবি? সেটা রাস্তা অন্য। এই যে রুলার মারবি, রুলারটাকে ইঞ্চিতে করে নিবি, কাউকে একটা নিয়ে যায় না, ধরে ওখানে 2 দিলাম। এইটা তো না, না আপনি যে বক্সটা করলেন ওখানে লিখতে, এরকম ভাবে কি মারা যায়? এটা একটা টোরেলে করা যায়, দাঁড়া দেখছি। সুরজিৎ বিশ্বাস লিখলাম। কি বই বাবা? ওই মেয়েটির কাছে, মেয়েটির কাছে আছে, ছবি তুলে নে। আস, হ্যাঁ, দিব্যাঙ্গী বলে কেউ নেই? এই তুই এখান থেকে বেরিয়ে গেছিলি? বইটা কই? হ্যাঁ, টুয়েট মানে ট্রান্সফর্মে যাবি, এই যে ট্রান্সফর্ম, এই যে ট্রান্সফর্ম আছে। আমাকে এরকম প্রশ্ন করবি, বুঝেছি, যা যা আটকাবে, নাহলে এটা আমি দেখাতামই না। 6 ইঞ্চি বাই 2 ইঞ্চি করবি, লটকে যাবে, কিন্তু ব্যাপারটা কিন্তু চটকে যাবে। এই দেখ, 6 ইঞ্চি 2 ইঞ্চি, এই তো হয়ে গেল। হ্যাঁ, এই তো 6 ইঞ্চি, এটা 6 ইঞ্চি বাই 2 ইঞ্চি। হ্যাঁ, চটকে গেল। এটা প্রপোর্শনেটলি কম হতে, হ্যাঁ প্রপোর্শনেটলি, হ্যাঁ প্রপোর্শনেটলি যদি করতে হয়, না প্রপোর্শনেটলি হবে না, তুমি তো নিজের মতো করে সাইজ দিচ্ছে। এটা কখন লাগে? ওই যে জামাটায় রয়েছে, ওখানে বলে দেবে যে এটা 6 ইঞ্চিতে আসবে। যত বড়ই লেখা থাক, একটা লোক ধরো তোমার নাম শুভদীপ সিংহ রায়, আর আমার নাম হচ্ছে রামদা, হ্যাঁ, তাহলে কিন্তু তোমার জায়গাটা হচ্ছে শুভদীপ সিংহ রায় 10 ইঞ্চিতেই আসতে হবে, আর রামদাস 4টে অক্ষর 6টা অক্ষর, সেটাও 10 ইঞ্চিতেই আসতে হবে। জামার ক্ষেত্রে এটা লাগে, লেখাটা ছোট হয়ে লেখাটা ছোট হয়ে যাবে, চটকে যাবে, চেপটে যাবে, যা হবে হবে, কিন্তু তোমাকে তো ভরাতে হবে না। এইটা কর, এইটা ছবি তুলে এক, তুই একটা, তুই একটা, তুই একটা, বুঝেছিস, 3 জনে 3টে কর। বোঝা গেল? নেহা, বুঝতে পেরেছো ব্যাপারটা আমি কি বলতে চাইছি? এই যে এখান থেকে হয়, এটা ভেক্টর গ্রাফিক্সেই হয়। দরজাটা একটু চেপে দে, একটু টেনে দে, তোর হাত যাবে। আমাকে বারবার জিজ্ঞেস করবি, খোঁচাবি, নাহলে অনেক কিছু মিস যায়, মিস যায়। আমি যখন অফিসে কাজে, করতে হতো যে আটকে তখন করতে হ্যাঁ ফোন করবে তো, করে তো, আমার স্টুডেন্টরা করে। হ্যাঁ, আমি ফোন ধরি না, সেটা আলাদা। আমি নামাতে পারছিলাম না, ভিডিও কাটলে তখন আমাদের তারপর ভুলে যাবে। তারপরে ভুলে যাবে। মেসেজ করি থাকে কোনো না, 1 তারিখ থেকে চালু হবে সব, ইয়ার এন্ডের জন্য সব বন্ধ, সব বন্ধ করে রেখেছে, মানে একবার দেখেছি তো বললো সেই হ্যাঁ দেখেছে, হয়ে গেছে, ওর অ্যাপ্রুভ হয়ে গেছে। তার আমার আরো মেয়ে যাচ্ছে তো। আচ্ছা, চলো না আমরা দেখতে দিচ্ছি। 12,000 টাকার মধ্যে এই ফটোটা আছে? না না, এই বাবা, ও, সবই তো দিয়েছিস। না না, ওটা অন্য। এইটা গেল। তো এইখানে দেখো, তাহলে তোমরা বুঝে যাবে। যেমন দেখো, আমি স্টারটা, আমি যদি নর্মালি স্টার আঁকি, কটা পয়েন্ট হচ্ছে? 1, 2, 3, 4, 5টা পয়েন্ট হচ্ছে। আমি চাইছি 8টা পয়েন্টের তারা বানাবো, তাহলে এখানে ডবল ক্লিক বানাও,
এটা হচ্ছে সাইজ, আর এখানে তুমি 8টা করে দাও, এই যে 8টা পয়েন্টের তারা হয়ে গেল। বুঝতে পারলে? ওটা সেক মানে সেটিংস এর উপর সেটিংস এর উপরেও তুমি বানাতে পারো। এইটা একটু অন্য জিনিস আছে, এইটা একটু বলে দিচ্ছি, এটা মাঝের মধ্যে কাজে লাগে। ও সরি, ও হ্যাঁ হ্যাঁ, রেকর্ডিং হচ্ছে না। আমি এত কথা রেকর্ডিং এ বললাম, না 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 অন করলাম তো, ঠিক আছে। এই যে দেখো, এটা লাল করলাম তো, এইখানে দেখো, এই যে একটা ফ্লেয়ার বলে একটা জিনিস আছে, সরি, এই দেখো, এই দেখো, এটাকে দেখতে এই বিষয়টা এরকম লাগে। ঠিক হ্যাঁ, রোশনি ফ্লেয়ার, ঠিক আছে, ঠিক আছে। পিডিএফ ডাটা হ্যাঁ হ্যাঁ, দেখাবো, কাজ দেখাবো, আমি টুলস গুলো টেনে দিই। ব্রাশটা আমরা নেক্সট ডে দেখাবো, টিএক্সটা ব্রাশ। এখানে আসলাম, এবারে দেব, এবার চিল্লাবে আমার, সকালবেলা ওকে একটা মিথ্যে বলেছি, যাই হোক। সেভ টুল, এটা দেখো ভাই, সুদীপ, এটা দেখো, এটা তুমি এই যে তুমি এরকম ভাবে গোল করে দেবে, এটা একটা গোল নিয়ে নেবে, তাতে ভাই গোল এঁকে দেবো। আমি গোল, ত্রিভুজ, চৌকো এইগুলোই পারি, এইগুলোই পারি, আর কিছু পারি না। হ্যাঁ, লাগেই না। পেন্সিল, যা করবো সেটা কম্পিউটারে হ্যাঁ, এটা বোঝে না, আমি যদি এটা বড় কিছু আঁকতে চাই, ওরা ক্লেম করছে যে হয়, কিন্তু হয় না। এটা ব্রাশ ফ্রি হ্যান্ড আঁকার জন্য। এবার ধরো আমি এরম এরম এঁকে দিলাম। এইখানে একটা খুব ভালো টুলস আছে, স্মুথ টুল। দেখো এই জায়গাটা একদম কর্নার, তুমি যদি এই জায়গাটা আঁকতে গিয়ে একটুখানি গন্ডগোল করে ফেলেছো, পেন টুল দিয়ে এঁকেছো, তখন তুমি এই জায়গাগুলো স্মুথ করতে পারো। ওর কি মনে হলো, ওর কি রিয়েলাইজ হয়েছে যে ও টাকা দেয়নি তাই কাজ হচ্ছে না? এইগুলো তাদের মাথায় ঢোকে না, না? ওর রিয়েলাইজ হয় না, কারণ কেউ কি কমিউনিকেট করছে সেটা তো আর জানি না। আমার কাছে তোমার শিখে রাখা আছে, সেটা দেখে কি করবে করেছো না ওর কাছে কত বলছি কমিউনিকেট কমিটমেন্ট পূরণ হচ্ছে না, প্রত্যেক মাসে ভিডিওগুলো কি এর থেকে আকাশ থেকে পড়ছে? শুটিং গুলো কোথা থেকে হচ্ছে? ওর মামা শ্বশুর এসে করে দিয়ে যাচ্ছে? শুটিং এর জন্য ফলো করবে। তুমি ওকে বলেছিলে 2.5 লাখ কিনতে হবে, সেটা কল ঢুকবে, সেটা কলের কথা তো বলা হয়নি। সেটা কম দাম। ঠিক আছে, দেখে নিচ্ছি। মেইনলি ব্যাপার হচ্ছে ও ব্রেকসটা টাকা দিচ্ছে, হ্যাঁ, বড় ব্রেকসটা ওই এআই করছে, এই করছে, এই করছে, এআই করছে, তাহলে বন্ধ করে দিস। না ও তো আমাকে বললো যে এরকম এই টাইমে যখন ঢুকেছে তখন লিখা তো আগে থাকবে, একদমই নয়। তারপরে হচ্ছে যে যদি এবার কাছে না, আচ্ছা আচ্ছা, এই যে দেখলে তো, এই যে এই জিনিসগুলো এই যে স্মুথ করতে হয়। এই যে স্মুথ, ঠিক আছে। এবারে হচ্ছে এই যে পাথ ইরেজার টুল, এই যে এইগুলো, এটা এটা এই যে এরকম করলে একটু মুছে, দেখেছো, এই যে মুছে যায়। ঠিক আছে, অনেক সময় যদি বন্ধ হয়, ভাই কে মুছবে এইভাবে? এইভাবে ধরেও আর ডিলিট মার, একই বিষয় আছে, তাই দেখাচ্ছি। হ্যাঁ, এখানে দেখো তোমার জয়েনার টুল, ধরো তুমি এইটার সঙ্গে এটাকে জয়েন করতে চাও, এরকম ভাবে এতটা নেবে, নেবে না। খুব কাছাকাছি করে ধরো তুমি ভুল করে ফেলেছো, তুমি ধরো এরকম পেন্সিলে এঁকেছো, এইটা গেল, এটা কাছাকাছি হলে না ও নিয়ে নেয়, জানো তো। তাও আমি দেখাচ্ছি। তো ওই গোলটা আঁকলে কিন্তু আগেরটা ডিলিট হয়ে গেল। আগেটা রয়ে গেল কেন? ওটা হয়ে গেল, আই থিঙ্ক হয়ে গেল। আমি ডিলিট করলাম তো, এখানে কন্ট্রোল এ মেরে আমি ডিলিট করলাম না। ধরো আমি এটা আঁকলাম, এই পর্যন্ত করে আমি ভুলে গেছি, কথার কথা, সাধারণত কেউ ভোলে না। এইখানে কি আমি এই যে এরম ভাবে জয়েনার দিলে, এই দেখো এই যে জয়েন্টটা, ঠিক আছে। ওকে নতুন আমি একখানা অন্য এইচটিএমএল দিয়েছি, এখানে দেখো এই যে ইরেজার, হ্যাঁ এই যে আছে ইরেজার, হ্যাঁ। সকালে বলেছি না ইরেজার নেই, আমি বুঝিনি যে এত দূর চলে আসবি তুই। আর যে সিজারটা এরা এরা মারবে, এখানে, এখানে ক্লিক করো, এই দেখো এটা কেটে গেছে, এই দেখো, ঠিক আছে। না, দেখে দিচ্ছি আমি প্রপার। মনে তোমার বাচ্চাগুলো আসছে না কেন গো? তোমার বাচ্চা, আচ্ছা রাতের একটা বাচ্চা, এই যে এখানে কি ক্লিক, এখানে একটা ক্লিক,
এই যে কেটে গেল, ঠিক আছে। শ্রবণা আঁকবে কিনা জিজ্ঞেস করে নিও। না কাটলাম না, এখানে ক্লিক করলে কেটে গেল, তারপর সরাবে। আর এখানে দেখো একটা জিনিস নাইফ, এটা খুব ভালো, এই যে এইভাবে করে দাও। তাহলে এগুলো দিলে সে তো শিখে গেছে, হয়ে যাবে। দেব তুই এখানে না একটু এসে, তোকে কোনো পেপারস জমা দিতে হবে না। তুই আচ্ছা এটুখানি থাকলো, তোকে পেপারস দিতে হবে না, তুই এখানে বসে না কিছু কাজ শিখে যা।